জলস্থলে এই যে মুসিবত বিপর্যয়, এটা হলো মানুষের হাতের কামাই। জলস্থলের যেই মুসিবত হয়, সমুদ্রের মধ্যে আইলা লাইলা সিডর, ভূমিকম্প, জলোচ্ছ্বাস, এগুলো সাথে সাথে জমিনে ভূমিকম্প, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, এগুলো সব আমাদের হাতের কামাই। কেন হয়? বলে আমাদের পাপের কারণে আল্লাহ তাআলা এই মুসিবত গুলো দিয়ে আমাদের রেড সিগন্যাল দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটু সতর্ক করে, অ্যালার্ট করেন। আল্লাহ তাআলা চান না এই ভূমিকম্প দিয়ে, জলোচ্ছ্বাস দিয়ে সমূলে আমাদের নির্মূল করে দেওয়ার জন্য। কারণ রহমাতুল লিল আলামিনের দোয়া আল্লাহ তাআলার কাছে যে, আল্লাহ, অতীতের উম্মতের মতো পাপের কারণে আমার উম্মতকে আপনি সমূলে ধ্বংস করে দিবেন না। এটা নবীজির দোয়া আল্লাহর কাছে। তবে আমাদের পাপাচারিতার মাত্রা যখন বেড়ে যায়, আল্লাহ তাআলা মাঝে মধ্যে এই ধরনের মুসিবত দিয়ে আমাদেরকে সতর্ক করেন। আল্লাহ তাআলা বলেন, লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। এই যে আমাদের পাপের কারণে জলস্থলের যেই মুসিবত বিপর্যয় আমাদেরকে আস্বাদন করানো হয়, এটা ধ্বংস করে দেওয়ার জন্য নয়, বরং আল্লাহ তাআলা বলেন, লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে ওই বিপর্যয়কে প্রত্যক্ষ করে, বিপর্যয় দেখে, মুসিবত থেকে তারা যেন আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে ফিরে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, আল্লাহ তাআলা বান্দার অন্তর থেকে একত্রে ইলম উঠায় নেন না। কিভাবে আল্লাহ তাআলা ইলম উঠায় নিবে? নবীজি বলেন, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা, বরং আল্লাহ তাআলা আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ ইলম উঠিয়ে নিয়ে যাবে। তাহলে ইলম দুনিয়া থেকে যাবে কেমনে? এক রাত্রে সব কালো লেখা চলে যাবে? কথা বলেন, ওরকম যাবে না। না, আলেমদের উঠিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে আল্লাহ ইলম উঠায় নিয়ে যাবে। এটা কিয়ামতের আগে হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। তাহলে কি হইল? আলেম থাকা মানে কিয়ামত দূরে থাকা। আলেম যত থাকবে, মুহাক্কিক উলামায়ে কেরাম যত থাকবে, হক্কানি উলামায়ে কেরাম যত থাকবে, তত কিয়ামত দূরে থাকবে আমাদের থেকে। কিয়ামত যদি দূরে থাকে, আলেমদের কল্যাণে আম পাবলিকের থেকেও দূরে থাকবে, আমাদের থেকেও দূরে থাকবে। এজন্য আলেমদের কল্যাণকামী হওয়া দরকার, ঠিক কিনা বলেন? আর আলেম কোথায় হয়? কোন জায়গায় হয়? কোন না? ইউনিভার্সিটিতে, মাদ্রাসায় হয়। এজন্য আমাদের কি উচিত? মাদ্রাসাগুলোর উপরে সর্বোচ্চ যত্নবান হওয়া। শুধু টাকা পয়সা দিয়ে যত্নবান হওয়া তা নয়, আমার অধীনস্থ যারা আছে এদেরকেও ইলম অর্জন করানো, কমপক্ষে যতটুকু ইলম অর্জন ফরজ করানো। যদি সন্তান দুইটা থাকে, কমপক্ষে একজনকে পরিপূর্ণ আলেমে দ্বীন বানানো, তাহলে এদের দ্বারা কিয়ামত দূরে থাকবে। কিন্তু জামানা তো এমন, এখন তো আমাদের কিছু ভাইয়েরা মাইকে বসে আপনাদের মাদ্রাসায় পড়ানোর ব্যাপারে উৎসাহ দিব কোথায়? জাগতিক স্বার্থকে সামনে রেখে আমাদের কিছু ভাইয়েরা তো মাদ্রাসার বিরুদ্ধে বিষোদগার করে। মনে রাখতে হবে, উপমহাদেশের মধ্যে সহি দ্বীন আল্লাহ তাআলার কাছে যে কোনো আমল যদি ওটা নিজ মন গড়ায় হয়, ওটা যদি পরিশুদ্ধ না হয়, ওটা আল্লাহর কাছে কবুল হবে না। এই উপমহাদেশের মধ্যে হক্কানি পীর মাশায়েখ উলামায়ে কেরামের সাথে সাথে ব্রিটিশদের ইসলামকে নিভিয়ে দেওয়ার চক্রান্ত ষড়যন্ত্রকে উৎখাত করে এই উপমহাদেশে ইসলামের বাতিকে প্রজ্বলিত রেখেছে উলামায়ে দেওবন্দ। এটা মনে রাখতে হবে। এজন্য সমালোচনার আগে আপনি আপনার জবানকে কন্ট্রোল করেন, কারণ জবান এমন এক জিনিস, 3 কথায় 70 বছরের হালাল জিনিস হারাম হয়ে যায়। মনে রাখতে হবে। এজন্য আমি যখন 5 আগস্ট সংগঠিত হয়েছে, আমি কয়েকবার বলছি, জালেম তো ধারাবাহিকভাবে জালেম হয়, কিন্তু মজলুম যখন জালেম হয়, অতীতের জালেমদেরকে হারিয়ে যায়।
ওর 10 গুণ জালেম হয় ওগুলো, মনে রাখতে হবে। সেই জালেম আমার মতো লেবাসেও হতে পারে, আমার মতো লেবাসেও জালেম হতে পারে, দেখতে আমার মতো হুজুর হতে পারে, ইসলামের নামে ইসলামের বিরোধিতাও করতে পারে, ঠিক কিনা বলে? অনেক আছে। কাদিয়ানীদের হুজুরদের দিকে দেখেন না, কত বড় বড় দাড়ি টুপি। এদেরকে মুসলমান বলার সুযোগ আছে? সুযোগ নাই। এজন্য ইসলামের নাম দিয়েও ইসলামকে ক্ষতি করা যায়, কেউ করতে পারে। কিন্তু এটা নিশ্চিত এই উপমহাদেশে সহি তরিকার দ্বীন প্রচার প্রসার প্রতিষ্ঠিত করার পেছনে উলামায়ে দেওবন্দের অবদান মনে রাখতে হবে। আজকে মাইকে তাদের বিরোধিতা করতে পারতেছ তাদের রক্তের কারণে, ঠিক কিনা বলে? এজন্য কথা বলার আগে খুব ভেবেচিন্তে বলতে হবে। আল্লাহ বুঝবার তৌফিক দান করেন। তাহলে আল্লাহ তাআলা ইলম উঠিয়ে নেবেন কেমনে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলেমদেরকে উঠিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে, আলেমদের উঠিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে আল্লাহ ইলম উঠায় নিবে। তখন মানুষেরা জাহেলদের কাছে ফতোয়ার জন্য যাবে, জাহেলদেরকে নেতার চেয়ারে বসাবে, তাদের কাছে ফতোয়ার জন্য যাবে। জাহেল কি ফতোয়া দিবে? ও ফতোয়া দিবে, যাকে ফতোয়া দিবে সে গোমরা হবে, পথভ্রষ্ট হবে, আর ও নিজেও পথভ্রষ্ট হবে। এজন্য সঠিক দ্বীনের উপরে থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করা দরকার। কারণ কলবের নিয়ন্ত্রণ এটা দুনিয়ার কোনো মানুষের হাতে নয়। কার হাতে? জোরে বলেন না, কার হাতে? আল্লাহ তাআলার হাতে। সেরকম এক জামানা আমরা দেখতেছি। এখন আলেমদের ওজন কদর মাপা হয় ইউটিউবের মাধ্যমে। আমার কি মনে হয় জানেন? আমি যে জায়গায় বসে ওয়াজ করতেছি, আমার কাছে এটারে হলো 1 নম্বর কিয়ামতের আলামত মনে হয়। এটা 1 নম্বর কিয়ামতের আলামত আমার মনে হয়। এরপরে অন্য কথা বাদ দেন, আরো তো কত কিছু আছে। এখানে কতজন মমতাজ ওঠে, কতজন ডিজে গানের শিল্পী এইখানে বসে, কতজন ওয়াজ করে ঝাল মিষ্টি টক। কোরআন হাদিস লাগে না ওয়াজ করতে? আর আমরা শ্রোতা, আমাদেরও চিন্তাধারার এমন পছন্দ ধরছে যে যে একটু নাচাইতে পারবে, হাসাইতে পারবে, গাইতে পারবে, ঝাল মিষ্টি টক দিতে পারবে, আমরা তাদেরকে মনে করি এনার মতো বড় আলেম আর কেউ নাই। আছে না নাই? বলে আছে। আমাদের মস্তিষ্কের পচন কোথায় ধরেছে এটা একটু চিন্তা করা দরকার। এই যে আমরা যাদেরকে চিনতে পারতেছি না, অথচ দেখা যায় লোকচক্ষুর অন্তরালে এমনও আলেম আছে যাদের ছাত্রর 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 ছাত্র হওয়ার যোগ্যতা আমাদের নাই। এজন্য কে বড় আলেম এটা ইউটিউব, ফেসবুক আর ভিউ দেখে যাচাই বাছাই করার সুযোগ নাই। এটা আপনি দ্বীনি প্রতিষ্ঠানগুলোর মধ্যে গেলে দেখবেন বাহারুল ইলম এক একজন আছে, ইলমের সমুদ্র এক একজন আছে, কিন্তু আমরা তাদেরকে চিনি না। এজন্য আমার মনে হয় এখন ওই জামানা আসছে, এই জন্য ইউটিউবের হুজুরদের কাছে মাসালা চাওয়া হয় বেশি। এই যে লাইভ ব্রডকাস্ট, টেলিকাস্ট যেগুলো হয়, যখন কোনো শ্রোতা প্রশ্ন করে, যতগুলো লাইভ অনুষ্ঠান দেখছি আজ পর্যন্ত কোনো হুজুর বলে নাই যে এই প্রশ্নটার উত্তর আমাকে দেখে বলতে হবে। তার মানে উনি সব জানতা, সব জবাব দিচ্ছে একভাবে। দেখা যায় যিনি প্রশ্ন করেন তিনি অন্ধের মতো। আসাইলুকাল মাহদুর, প্রশ্ন যিনি করে এটা হলো অন্ধের ন্যায়। ওরে যা বুঝাবে ও তাই বুঝবে, ও তো জানেই না, ওরে যা বলবো সেটা মানবে। এখন কিছু জাহেল আলেম আছে আমাদের মধ্যে, কেউ প্রশ্ন করলে আমি পরে বলতেছি বা জানা নাই বা আমি দেখে বলতেছি, এটা বলাটাকে তারা তাদের ইজ্জতের জন্য হানিকর মনে করে। আছে না নাই? এজন্য লাইভ টেলিকাস্টে দেখবেন কেউ কোনোদিন এই কথা বলে না, জবাব দিয়েই চালু, ও পারুক আর না পারুক। এতে কি হয়? ও তো এক জাহেল, আর এক জাহেল যখন জিজ্ঞাসা করছে মিডিয়ার হুজুর দেখা, তখন ও গোমরাহিতে পতিত হয়েছে, এও। এটা কিয়ামতের অন্যতম এক আলামত। ফতোয়া জিজ্ঞাসা করার জন্য যেতে হবে মাদ্রাসায়, যেখানে ইফতা বিভাগ আছে, উলামায়ে কেরামের কাছে, আপনার মসজিদের মুফতি সাহেবের কাছে। ফতোয়া জিজ্ঞেস করে মোবাইলে, ফতোয়া জিজ্ঞেস করে লাইভ অনুষ্ঠানে। এতে কি হইতেছে? সঠিক জ্ঞান থেকে মানুষ বঞ্চিত হচ্ছে,
সময়ের সাথে সাথে মুহাক্কিক উলামায়ে কেরামের কদর কমে যাচ্ছে, তাদের মূল্যায়ন বুঝতে আমরা ব্যর্থ হচ্ছি। এটা আমাদের জন্য কখনোই শোভনীয় কোনো বিষয় হতে পারে না। এই জন্য সাবধান থাকতে হবে আমাদের। আল্লাহ বুঝবার তৌফিক দান করেন। তাহলে এক নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ না ইলম উঠিয়ে না নেওয়া হবে। আর ইলম আল্লাহ কিভাবে নেবেন? বলেন আলেমদেরকে উঠিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে ইলম উঠিয়ে নেওয়া হবে। দুই নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তাকসুরাজ জালাজিলু, কিয়ামতের আগে জালজালা বেড়ে যাবে। জালজালা ভূমিকম্প গোটা দুনিয়াতে অন্যান্য সময়ের তুলনায় বেশি হইতেছে। এই যে ভূমিকম্প, এটা আমাদের জন্য এক বড় মুসিবত। তবে একজন ইমানদার এই ধরনের মুসিবতকে শুধুমাত্র জাগতিক দৃষ্টি দিয়ে দেখে না, কোরআন হাদিসের নজরেও সে দেখে। এটা হওয়ার কারণ কি? শুধুমাত্র জাগতিক কারণগুলোকে সে সামনে এনে এটাকে মেনে নেয় না, বরং এই ধরনের কারণ সংগঠিত হওয়ার পেছনে কোরআন হাদিসের কোনো ইঙ্গিত বা তথ্য আছে কিনা সে সেগুলো তালাশ করে। যারা ভূতাত্ত্বিক, ওনারা বলেন এই পুরা পৃথিবীটা, আমরা তো পৃথিবীর উপরিভাগে আছি, আমাদের ভেতরে তো অনেক কিছু আছে, পানি আছে, মাটি আছে, বিভিন্ন খনিজ পদার্থ আছে, এরপরেও একসাথে এটা মিলানো নয়। আন্তর্মহাদেশীয় টেকটনিক প্লেট আছে। এই টেকটনিক প্লেটগুলা এক একটা এলাকা মনে করেন এক একটা প্লেটের উপরে আছে। ধরেন এশিয়া মহাদেশ আছে এটার উপরে, কথার কথা, ইউরোপ আছে এটার উপরে। এখন এই জায়গায় একটা জয়েন্ট আছে, এই দুইটা একটু নড়াচড়া করে। এই দুইটা কি করে? নড়াচড়া করে। বলে প্রত্যেকটা প্লেট প্রতি বছর সব সময় নড়াচড়া করতে থাকে, তবে নড়াচড়ার গতি কতটুকু? বছরে 10 থেকে 15 সেন্টিমিটার নড়ে। সারা বছরে কত নড়ে? 10 থেকে 15 সেন্টিমিটার, অল্প একটু নড়াচড়া করে। এই নড়াচড়ার কারণে পৃথিবীতে সর্বক্ষণ ভূমিকম্প হতে থাকে। তবে ভূমিকম্পগুলো কম মাত্রার হয়, 3, 4, 5 মাত্রার ভূমিকম্প হলেও টের পাওয়া যায় না। কিন্তু যখন এই নড়াচড়ার গতিটা একটু বাড়ে, 10 থেকে 15 থেকে মনে করেন 15 থেকে 20 সেন্টিমিটারে গতিটা চলে গেছে, এই একটুটুকু গতি বাড়ার কারণে তখন কম্পন বেশি সৃষ্টি হয়। আর তখন কি হয়? বলে তুরস্কে ভূমিকম্প হয়েছে, হাজার হাজার মানুষ মারা গেছে। আফগানিস্তানে হলো, হাজার হাজার মানুষ মারা গেছে। কয়েকদিন আগে থাইল্যান্ড মায়ানমার সীমান্তে হলো, হাজার হাজার মানুষ মারা গেছে। এই ভূমিকম্পের উৎপত্তি স্থল যেই জায়গাটাতে হয় ওই জায়গায় নড়াচড়া বেশি, ওই জায়গায় ক্ষয়ক্ষতি বেশি। সমুদ্রের তলদেশে যদি হয় তখন জলোচ্ছ্বাস হয়। এটা হলো ভূতাত্ত্বিকদের কথা। এই কারণে ভূমিকম্প হয়। ভূমিকম্প এটা স্থলভাগের একটা বড় মুসিবত, বিপদ, ঠিক কিনা বলেন? তাহলে এই যে জল স্থলে এই বিপর্যয়, এই মুসিবত কেন হয়? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জল স্থলে এই যে মুসিবত, বিপর্যয়, এটা হলো মানুষের হাতের কামাই। জলস্থলের যেই মুসিবত হয়, সমুদ্রের মধ্যে আইলা লাইলা, সিডর, ভূমিকম্প, জলোচ্ছ্বাস, এগুলো সাথে সাথে জমিনে ভূমিকম্প, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, এগুলো সব আমাদের হাতের কামাই। কেন হয়? বলে আমাদের পাপের কারণে আল্লাহ তাআলা এই মুসিবত গুলো দিয়ে আমাদের রেড সিগন্যাল দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটু সতর্ক করে, অ্যালার্ট করেন। আল্লাহ তাআলা চান না এই ভূমিকম্প দিয়ে, জলোচ্ছ্বাস দিয়ে সমূলে আমাদের নির্মূল করে দেওয়ার জন্য। কারণ রহমাতুল লিল আলামিনের দোয়া আল্লাহ তাআলার কাছে যে, আল্লাহ, অতীতের উম্মতের মতো পাপের কারণে আমার উম্মতকে আপনি সমূলে ধ্বংস করে দিবেন না। এটা নবীজির দোয়া আল্লাহর কাছে। তবে আমাদের পাপাচারিতার মাত্রা যখন বেড়ে যায়, আল্লাহ তাআলা মাঝে মধ্যে এই ধরনের মুসিবত দিয়ে আমাদেরকে সতর্ক করেন।
আল্লাহ তাআলা বলেন লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। এই যে আমাদের পাপের কারণে জলস্থলের যেই মুসিবত বিপর্যয় আমাদেরকে আস্বাদন করানো হয়, এটা ধ্বংস করে দেওয়ার জন্য নয়, বরং আল্লাহ তাআলা বলেন লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে ওই বিপর্যয়কে প্রত্যক্ষ করে বিপর্যয় দেখে মুসিবত থেকে তারা যেন আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে ফিরে আসে, তারা যেন আল্লাহর দিকে ফিরে আসে, তারা যেন আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে, পাপাচার অনাচার ছেড়ে দেয়। তাহলে ভূমিকম্প হওয়ার অন্যতম কারণ কি? পাপ। জোরে বলেন কি? পাপ। হাদিসের মধ্যে ভূমিকম্পের অনেক কারণ আছে। অশ্লীলতা, বেহায়াপনা, ওজনে কম দেওয়া, অন্যেরটা মেরে খাওয়া, জেনা, ব্যভিচার, এই পাপাচারগুলো সময়ের সাথে সাথে বাড়তেছে নাকি কমতেছে? জোরে বলেন, বাড়ে না কমে? বাড়তেছে। আর সাথে সাথে বড় ধরনের ভূমিকম্প বাড়তেছে। এখন কথা হলো, ভূমিকম্প যদি আসে, যখন কোনো আযাব আসে, যখন কোনো বিপর্যয় আসে, লোক যাচাই বাছাই করে ক্ষতির সম্মুখীন হয় না। বলে আমি আপনি এই পাপের সাথে নাই, পাপের কারণে যদি কোনো সময় এমন কিছু হয়, যদি মৃত্যু অনিবার্য থাকে, আমাকে আপনাকেও মরতে হবে। তবে সাবধান, যেই সমস্ত কারণে এই ধরনের বিপর্যয় হয়, এই ধরনের কাজগুলো যেন আমার আপনার দ্বারা সংগঠিত না হয়। সেজন্য এই ধরনের বিষয় থেকে আমরা বাঁচবো। বলেন ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। 3 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ায়াতাকারাবাজ জামান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সময় সংকুচিত হয়ে যাবে, নিকটবর্তী হয়ে যাবে। এক জুমা থেকে আরেক জুমা মনে হবে কাছাকাছি হয়ে যাবে। আরেক হাদিসে আসছে, নবীজি বলেন যুগ কেমন যেন বছরের মতো মনে হবে, বছরকে কেমন যেন মাসের মতো মনে হবে, মাসকে সপ্তাহের মতো মনে হবে, সপ্তাহকে একদিনের মতো মনে হবে, একদিনকে 1 ঘন্টার মতো মনে হবে, 1 ঘন্টাকে 1 মিনিটের মতো মনে হবে, মিনিটকে সেকেন্ডের মতো মনে হবে। বলেন তো, আজ থেকে 100 বছর আগে 12 বছরেই তো এক যুগ ছিল, ঠিক না? 12 মাসেই তো 1 বছর ছিল, 60 মিনিটেই তো 1 ঘন্টা ছিল, 24 ঘন্টায় তো 1 দিন ছিল। আগেও যা ছিল এখনো তা আছে, কিন্তু সমস্যা কোথায়? সময় কেন সংকুচিত হয়ে গেল? বলে সময় হলো এমন এক জিনিস, এটা ব্যবহারের কারণে সময় বরকত হয়, ব্যবহারের কারণে সময় থেকে বরকত চলে যায়। মুহাদ্দিসিনে কেরাম বলেন এখানে উদ্দেশ্য হলো সময় থেকে বরকত চলে যাবে, অল্প কাজে অনেক সময় চলে যাবে, বরকতহীন হয়ে যাবে সময়। এই পৃথিবীর অন্যতম একজন আলেমে দ্বীন মুফতি তকি উসমানী দামাত বরকাতুহুমুল আলিয়া হযরত সময়ের ব্যবহার, সময়ের মূল্যায়ন নিয়ে আলোচনা করছেন। বলছেন ওইখানে উনি, সময় হলো এমন এক জিনিস, মানুষ তার কর্মের দ্বারা সময়কে প্রলম্বিত করতে পারে, মানুষ তার কাজের দ্বারা সময়কে সংকুচিত করে ফেলতে পারে। মানুষ যখন সময় ভালো কাজে ব্যয় করে তখন সময়টা তার কাছে লম্বা হয়ে যায়। মানুষ যখন গুনার কাজে সময় ব্যয় করে, বলে সময় তখন খুব দ্রুত তার সাথে চলে যায়। আমাদের দেশে অনেক মানুষ আছে, ওনাদের কোনো কাম কাজ নাই, বেকার মানুষ। মুরব্বীও কিছু আছে, যুবকও কিছু আছে। মুরব্বীরা কি করে? মুরব্বীরা জোহরের নামাজ পড়বে, বিশেষ করে শীতের দিনে জোহরের সময় দুপুরে খাওয়া দাওয়া করে বের হবে, বাজারে আসবে 2:30-3টার দিকে, আর রাত্রে বাড়িতে ফিরবে 9টা-10টার দিকে। 7 ঘন্টা উনি 1-4 দোকানে বসে আড্ডা দিবেন। এরকম আল্লাহর ওলি আছে না নাই? অনেক আছে, একটানা 7 ঘন্টা দিবে। অথচ ওই আল্লাহর বান্দা যদি কোনোদিন মসজিদে নামাজ পড়তে যায়, ইমাম সাহেবের কেরাত যদি একটু লম্বা লম্বা মনে হয়, দেখবেন ওনার সাথে সাথে খুব খুব কাশি শুরু হয়ে যায়। আছে না নাই? প্রত্যেক মসজিদে কম বেশি আমার মনে হয় আছে, প্রত্যেক মসজিদে কম বেশি আছে। কারণ প্রত্যেকটা ইমামের একটা এভারেজ টাইম থাকে, এভারেজ টাইম। তার মানে উনি স্বাভাবিকভাবে ফজরের নামাজ পড়ান 10 মিনিট লাগে, এশার নামাজ পড়ান 8 মিনিট লাগে, আসরের নামাজ 7 মিনিট লাগে, এরকম একটা এভারেজ টাইম।
ইমাম সাহেব প্রথম রাকাতের রুকুতে যান ফজরের সময়, তাকবীরে তাহরিমা শুরু করার 4 মিনিটের মাথায়। একটা হিসাব আছে মুসল্লিদের, কথার কথা। এই দিন 4 মিনিট পাস হয়ে 6 মিনিট পার হয়ে গেছে, রুকুতে যায় না। এবার পেছন থেকে একজন ঘড়ির দিক থেকে, পাশের থেকে আরো কয়েকজন শুরু। ইমাম সাহেব চিন্তা করছে অন্যান্য দিন সূরা দাহার দিয়ে 2 রাকাত ফজর পড়াই, আজকে 1 রাকাতেই পুরাটা পড়ি। এখন উনি অর্ধেক পইড়া কিছু দূর গেছেন, মুসল্লির যে কাশাকাশি, উনি চিন্তা করছেন আমারেও ধইরা না বসে আল্লাহু আকবার। আছে না নাই বলেন? জুমার দিন আমাদের দেশে উক্তীয় মসজিদগুলোতে যা লোক হয় হোক, জুমার দিন উচ্চে পড়া ভিড়। আমার মসজিদে 6 তালা ভরে, 6 তালার পরে এরপরে বাইরে যে লোক দাঁড়ায় আরো 6 তালার মানুষ, আমার মনে হয় আরো বেশি দাঁড়ায়। কিন্তু সব মসজিদের চিত্র একরকম। ওই দিন আসরের নামাজে দেখা যায় মসজিদের 6 তালা তো বহুদূর, 6 কাতারও ভরে না। ঠিক কিনা কর? এই জুম্মার দিন কিছু আল্লাহর বান্দা আসে, দেখবেন আসবে, সামনে বসবে, আসতেন সামনে, ভালো কথা বসেন, সালামটা ফেরাইতে দেরি, কেমন যেন মনে হয় ওনার মধ্যে জ্বালা পড়া শুরু হয়ে গেছে, উনি আল্লাহর ঘরে না, ওনার ভাবসাব এরকম আগুন ধরছে, যত দ্রুত কাড়ে পাড়া দিয়ে বের হওয়া যায়। আছে না নাই? এই যে দেখেন, হয়তো ইমাম সাহেব কিছু তাসবিহ তাহলিল পাঠ করবে, 5টা মিনিট হয়তো দোয়া করবে, এতটুক টাইম তার সহ্য হয় না। কেন? এখন টেলিভিশন, ফেসবুক আর 4 দোকানে নাই, আছে কোথায়? এই জায়গার 5 মিনিট 5 ঘন্টার মতো লাগে, নামাজের 2 মিনিট 2 ঘন্টার মতো লাগে, চায়ের দোকানে, বল খেলার সামনে, মোবাইল ফেসবুকের সামনে 6 ঘন্টা মুহূর্তের মধ্যে উড়ে চলে যায়। কষ্ট হয় না? সিনেমা দেখতে কষ্ট হয় না? গল্পের আড্ডায় কষ্ট হয় না? অনেক মসজিদের মুসল্লিদেরকে যদি জিজ্ঞাসা করা হয় সারা বছরে 1 খতম কোরআন পড়ছেন? 2 মিনিট পড়ার পরে, 2 আয়াত পড়ার পরে কোমর ব্যথা, মাজা ব্যথা, ব্যস্ততা, বাজারের প্রয়োজন, এই প্রয়োজন, হাজারো প্রয়োজন এসে হাজির, বসে থাকতে পারে না। কেন? কোরআন পড়া ভালো কাজ না মন্দ কাজ? তার মানে কি বুঝলাম? ভালো কাজে সময়ে বরকত হয়, আর ভালো কাজ করতে গেলে কষ্ট লাগে। এই জন্য সময়ের মধ্যে বরকত আসে। কিন্তু খেলার মাঠে দেখেন, ক্রিকেট, ফুটবল, বসে থাকতেছে, সময়ের পর সময় চলে যাচ্ছে, এইখানে কষ্ট লাগে না। কেন? বলে ওই সময়টা অহেতুক ব্যয় হচ্ছে। এই জন্য হয়তো গুনার কারণে, না হয় বেহুদা কারণে, যে কোনো কারণে সময় যদি ব্যয় হয়, ওই সময় থেকে বরকত চলে যায়। কেউ যদি দুনিয়াবি ভালো কাজও করে, বৈধ কাজ, এতেও তার সময়ের বরকত আসবে। কিন্তু অহেতুক আর গুনার কাজে লিপ্ত হবে, তার হায়াত কোন দিক দিয়ে চলে যাবে সে টেরও পাবে। যেমন সূরা মুদ্দাসসিরের মধ্যে আসছে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার কারণ বলবে। একটা কারণ কি বলবে? ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। অহেতুক মজমায় আমরা লিপ্ত থাকতাম, যারা অহেতুক মজমা করত তাদের সাথে আমরাও থাকতাম। কিয়ামতের ব্যাপারে অবিশ্বাসী বা উদাসীন ছিলাম। হাত্তা আতানাল ইয়াকিন, এই পরিবর্তনগুলো আমার মধ্যে আসার আগেই মৃত্যু চলে আসলো। আমার তাওবার সুযোগ হলো না, আমার আর ভালো কাজ করার সুযোগ হলো না, নামাজ পড়ার সুযোগ হলো না, মিসকিন অসহায়দেরকে দান সদকা করার সুযোগ হলো না, মৃত্যু চলে আসলো। বলে এই ধরনের মানুষের যখন মৃত্যু চলে আসে, ও আল্লাহর কাছে মৃত্যুর পরে দুনিয়ায় আবার একটু আসার জন্য ফরিয়াদ করে। ও আল্লাহর কাছে বলে, কিন্তু আমরা শুনতে পারি না। মৃত ব্যক্তি কথা বলে, আমরা শুনি না। যদি শুনতাম তাইলে ভয়ে লাশ দাফন করা মানুষ বাদ দিয়া দিত। এখনো কি বলে আল্লাহর কাছে? ফায়াকুলা রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সলিহিন। আল্লাহর কাছে ওই মৃত ব্যক্তি তখন বলে, হায় রব, আমারে একটু অবকাশ দেন, আবার একটু দুনিয়ায় যাওয়ার সুযোগ দেন। আমারে যদি এইবার আপনি দুনিয়ায় যাওয়ার সুযোগ দেন, আর গুনার কাজ করব না, অহেতুক কাজ করব না, যে সম্পদ দিয়েছেন তা থেকে আমি দান সাদকা করব, আমি এত নেক আমল করব, ওয়া আকুম মিনাস সলিহিন, আমি সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ও মালিক,
আবার একটু দুনিয়ায় যাওয়ার সুযোগ দেন। বলেন তো, যেই হায়াত, যেই সময় আমার আপনার কাছে এখন আছে অহেতুক ব্যয় করে ফেলতেছি, মরার পরে যতই রোনাজারি করুক না কেন একটা সেকেন্ডের জন্য দুনিয়ায় ফেরত আসতে দেওয়া হবে নাকি? তাহলে এটা তো আমার দামি সম্পদ। যেই জিনিসটা মৃত্যুর পরে মানুষ আল্লাহর কাছে কামনা করবে সেটার নাম হলো হায়াত, সময়। এই সময়টা যেন পাপ কাজের মাধ্যমে আমরা সংকুচিত করে না ফেলি, বরকতহীন করে না ফেলি। এজন্য আমরা আমাদের সময়গুলোকে ভালো কাজে ব্যয় করব ইনশাআল্লাহ। 4 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তাযহারুল ফিতান, ফিতনা প্রকাশ পাবে। উদ্দেশ্য দাজ্জালের ফিতনা কিয়ামতের আগে আসবে। দাজ্জাল আগমনের আগ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না, কিন্তু দাজ্জাল আগমনের আগে বিভিন্ন ছোট ছোট ফিতনার মাধ্যমে দাজ্জাল আসার প্রেক্ষাপট তৈরি হবে, ক্ষেত্র তৈরি হবে। দাজ্জালের আগমনকে নরমালাইজেশন করার জন্য অনেক ফিতনা আসবে। হাজারো ফিতনার মধ্যে অন্যতম এক ফিতনা কাদিয়ানি ফিতনা, আছে না নাই? কাদিয়ানি ফিতনা অন্যতম একটি ফিতনা। এই ধরনের অনেক ফিতনার আগমন ঘটবে। কথার মধ্যে যেহেতু আসলো দাওয়াত দিয়ে দিই, আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলন 15ই নভেম্বর। কত নভেম্বর? সোহরাওয়ার্দী উদ্যানে মধুপুরের পীর সাহেব আল্লামা আব্দুল হালিম সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়ার এই 80-র উপরে বয়স সারা দেশ চড়ে বেড়াচ্ছেন খতমে নবুয়তের এই বিষয়টাকে সামনে নিয়ে। উনার মতো মানুষ এত মেহনত করতেছেন এই বয়সে। সারা দুনিয়া থেকে আন্তর্জাতিক ইসলামী চিন্তাবিদগণ আসবেন, উপস্থিত হবেন, আলোচনা করবেন। আপনাদের দাওয়াত দিলাম, আপনারাও ইনশাআল্লাহ যাবেন। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ তাআলা কোন আমল কোন সময় কার জন্য কবুল করে বলা যায় না। আমরা নবীর মুহাব্বত অন্তরে নিয়ে ময়দানে হাজিরা দিব, তাদের দিক নির্দেশনা শুনব এবং ইমানদারদের ইমানের দাবি, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণার ব্যাপারে আমরা আমাদের বজ্র কণ্ঠ দিয়ে শাসকদের কানে আমাদের এই দাবিকে পৌঁছায়া দিব ইনশাআল্লাহ। আমরা আমাদের থেকে চেষ্টা করব, এরপরের দায়বদ্ধতা তাদের। এজন্য নবীর মুহাব্বত অন্তরে রেখে ইনশাআল্লাহ আমরা হাজিরা দিব। আল্লাহ তৌফিক দান করেন। দাজ্জাল আগমনের আগ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। কিয়ামতের আগে সবচাইতে বড় ফিতনা দাজ্জালের ফিতনা। নবীজি উম্মতের জন্য বড় রহম দিন। এই ফিতনায় যেন তার উম্মত ফাঁদে পড়ে না যায়, পতিত না হয়ে যায়, এই জন্য তিনি উম্মতকে আমল শিখায়া দিয়েছেন। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার অন্যতম আমল হলো জুমার দিন সূরা কাফের আমল। যার মুখস্থ আছে, পড়ার সুযোগ আছে, সে পুরা সূরাটাই পড়বে। যার সুযোগ নেই কমপক্ষে 10 আয়াত পড়বে। বুজুর্গানে দিন বলেন, যেই আমল দাজ্জালের মতো মহা ফিতনার মোকাবেলায় টোকা হতে পারে, কাজ করতে পারে, দাজ্জালের মতো মহা ফিতনা থেকে উম্মতকে বাঁচাতে পারে, ওই আমল দাজ্জাল আসার আগে যত ফিতনা আছে আশা করা যায় ওগুলো থেকেও উম্মতকে হেফাজত করবে। এজন্য এটাকে আমরা আমাদের জীবনের অপরিহার্য একটা আমল বানাবো। না খাইয়া কয় বেলা থাকলেও অসুবিধা নাই। আল্লাহ যদি বাঁচায় রাখে মানুষ মরবে না, কিন্তু অক্সিজেন ছাড়া, শ্বাস প্রশ্বাস ছাড়া নেওয়া ব্যতীত বেঁচে থাকা আমাদের দ্বারা সম্ভব নয়। এটাকে আল্লাহ তাআলা বেঁচে থাকার জন্য অপরিহার্য করে দিয়েছেন। এটা যেমন অপরিহার্য বেঁচে থাকার জন্য, অনুরূপভাবে আমার আপনার জীবনে সূরা কাহাফের আমল এটাকেও আমরা অপরিহার্য বানায় নিব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াতাকসুরুল হারজ ওয়া হুয়াল কাতলুল কতল। কিয়ামতের আগে হত্যাকাণ্ড বেড়ে যাবে। এটা হলো পারস্পরিক নিজেদের মধ্যে হত্যাকাণ্ড। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা প্রতি বছর হাজার হাজার মুশরিকদেরকে হত্যা করি, এটা কি হারজ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, এটা হারজ নয়। হারজ হলো পারস্পরিক হত্যাকাণ্ড। এক প্রতিবেশী অপর প্রতিবেশীকে হত্যা করবে, চাচা ভাতিজাকে হত্যা করবে, ভাতিজা চাচাকে হত্যা করবে। তার মানে
কিয়ামতের আগে পারস্পরিক হত্যাকাণ্ড বেড়ে যাবে, যেটা অন্যান্য ধর্মাবলম্বীদের সাথে নয়, বরং মুসলমানদের নিজেদের মধ্যে নিজেদের হত্যাকাণ্ড বাড়বে। সম্প্রতি সময় প্রায় প্রতিদিনই খবর আছে, ছেলে বাপরে মারছে, বাপ ছেলেরে মারছে, স্বামী স্ত্রীকে মারছে, স্ত্রী স্বামীকে মারছে। প্রায় প্রত্যেক দিন খবর আছে না নাই? এই দুনিয়াতে সারা পৃথিবীতে যেখানে যেখানে মুসলমানেরা নির্যাতিত হয়, অমুসলিমদের হাতে দৈনিক যত মুসলমান মারা যায়, অমুসলিমদের হাতে দৈনিক যত মুসলমান মারা যায়, তার চেয়ে কমপক্ষে 10 গুণ বেশি মুসলমান নিজেদের মধ্যে নিজেদের হত্যাকাণ্ডে শিকার হয়। তাহলে কাফেররা আমাদের যত মারে, তার চাইতে বেশি মুসলমানেরা আমরা নিজেরা নিজেদের বেশি মারি। পারিবারিক কারণে, অর্থনৈতিক কারণে, রাজনৈতিক কারণে, সামাজিক কারণে, ক্ষমতার দ্বন্দ্বে একে অপরকে হত্যা করতেছে মুসলমান, অথচ বুঝে না একজন মুসলমানের জীবনের দাম কত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন যে ইচ্ছাকৃত একজন মুসলমানকে হত্যা করলো, সে যেন তামাম দুনিয়ার সব মানুষকে হত্যা করলো। কত বড় জঘন্য পাপ! এটা কবিরা গুনাহ, তবে সব কবিরা গুনার লেভেল এক না। এই হত্যাকাণ্ড কবিরা গুনাহ, কিন্তু এই কবিরা গুনার পরিমাণটা গোটা পৃথিবীর মানুষকে হত্যা করার সমপরিমাণ। যেমন সাধারণ কবিরা গুনাহ আর সুদ খাওয়ার কবিরা গুনাহ, এটা কি সেম লেভেলের নাকি? পায়খানা খাওয়া কবিরা গুনাহ না? সুদ খাওয়াও কবিরা গুনাহ, কিন্তু পায়খানা খাওয়া কবিরা গুনার যেই লেভেল, সুদ খাওয়ার লেভেল এইটা। সুদ খাওয়ার গুনার লেভেল তো মায়ের সাথে জেনা করার মতো। এজন্য এক মুসলমান অপর মুসলমান খেয়াল রাখতে হবে। নবীজি বলেন, সিবাবুল মুমিনি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। একজন মুমিনকে গালি দেওয়া ফাসিকি, হত্যা করা কুফরি। একজন মুমিনের মান সম্মান রক্ত আরেকজন মুসলমানের থেকে নিরাপদ হতে হবে। একজন মুসলমানের সম্মান যাওয়া, এটা কেমন যেন আমার সম্মান যাওয়া। এই জন্য নবীজি বলেন, মুসলমান এক দেহের ন্যায়, যদি পায়ে কাটা ফুটে সারা দেহে সেটার কষ্ট অনুভব হয়, অনুরূপভাবে একজন মুসলমান যদি কষ্টে থাকে, আমার আপনারও সেই কষ্ট অনুভব করতে হবে। অথচ এর ব্যতিক্রম আমাদের সমাজে, মুসলমান মুসলমানকে মেরে ফেলতেছে, প্রতিবেশীকে হত্যা করে ফেলতেছে। সামান্য 1-2 টাকা দোকানে পায়, চাইছে, ইগোতে লাগছে, এই কারণে মানুষ মেরে ফেলতেছে। এ ধরনের হত্যাকাণ্ড সময়ের সাথে সাথে বাড়ে না কমে? জোরে বলেন তো। হত্যাকাণ্ড এত পরিমাণ বাড়বে, নবীজি বলেন হত্যাকাণ্ড এত পরিমাণ বাড়বে, যাকে হত্যা করা হবে সে জানবে না কেন আমাকে হত্যা করা হলো, আর যারা হত্যা করবে তারাও জানবে না কেন আমরা হত্যা করলাম। বিচার বহির্ভূত হত্যা বাড়বে। এজন্য আমরা কি করব? আমরা আমাদের সর্বোচ্চ নিরাপদ জায়গায় থাকবো। আমরা আমাদের জবান দিয়েও কোনো মুসলমান ভাইরে কষ্ট দিব না ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেন, মুসলমান হইতে চাই না আমরা তো মুসলিম হতে চাই। আল্লাহ তাআলা মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে বলেছেন, মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে বলেছেন। এখন মুসলমান হওয়ার জন্য কি কি দরকার? নবীজি অনেক সমাধান দিয়েছেন। এর মধ্যে একটা, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিম, মুসলমান তো সে যার জবান এবং হাতের অনিষ্ট থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। আমরা তো মানুষের বিরুদ্ধাচরণ দ্বীনি কারণে খুব কম করি, জাগতিক কারণে আমরা মানুষের কষ্ট দেই বেশি, মানুষের বিরুদ্ধাচরণ করি বেশি। দ্বীনের কারণে এটা তো করা ঈমানের দাবি, কিন্তু জাগতিক কারণে আমি কেন একজন মুসলমানকে আমার কথার দ্বারা, জবানের দ্বারা কষ্ট দিব? কারণ এই জবান হেফাজতের মাধ্যমে প্রকৃত মুসলমান হওয়া যায়, আর এই জবান হেফাজতের মাধ্যমে নবীর থেকে জান্নাতের গ্যারান্টি পাওয়া যায়। ঠিক কিনা বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমাকে দুটো জিনিস হেফাজতের গ্যারান্টি দাও, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিব। নবীজি বলেন, 2 চোয়ালের মধ্যবর্তী যেই গোশতের টুকরা জিহ্বা, উভয় উরুর মধ্যবর্তী স্থান মানে লজ্জা স্থান, নবী আবার বলেন, এই 2টা জিনিস হেফাজতের গ্যারান্টি দাও, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়া দিব।
আমি আমার জবানকে হেফাজত কেন করব না? বলে আমি গোটা হায়াতে যত কথা বলি কোনো কথা ধ্বংস হয়ে যায় না। বিজ্ঞান বলে আমার আপনার উচ্চারিত প্রত্যেকটা শব্দ বাতাসে আছে। কোথায় আছে জোরে বলে? এই যে মোবাইলে কথা বলি, তার নাই, পাইপ নাই, কিচ্ছু নাই, আর এক মোবাইলে যায় হুবহু আমার টোন, আমার টিউন। ফোন দিলেই পরিচিত মানুষ, পরিচয় দেওয়া লাগে না, এমনিই চেনে। সালাম দিলেই কণ্ঠ চিনে। এই যে শব্দটা গেল কিসের মাধ্যমে? বলে নেটওয়ার্কিং সিস্টেম বাতাসকে ব্যবহার করে মুহূর্তের ভিতরে আমার আপনার শব্দটাকে ন্যানো সেকেন্ডের মধ্যে আমেরিকা পৌঁছায়া দেয়। এই শব্দ চলে যায়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সদা তৎপর একজন ফেরেশতা আমাদের প্রত্যেকের কাছে আছে। তার দায়িত্ব কি? বলে আমরা জবান থেকে যেই শব্দ উচ্চারণ করি, আলফাজগুলো উচ্চারণ করি, এই উচ্চারিত শব্দগুলো সাথে সাথে সে এগুলোকে সংরক্ষণের ব্যবস্থা করে, সংরক্ষণ করে। বাতাসে আছে, ফেরেশতা হেফাজত করে। আল্লাহ যদি কিয়ামতের দিন বলে, এই মাওনা এলাকার আব্দুর রহিম, দুনিয়ার হায়াতে যত কথা বলেছে বাতাস, সব কথাগুলো আমার কাছে আলাদা করে দাও। বলেন তো, বাতাস থেকে সারা পৃথিবীর মানুষের কথার মধ্য থেকে আমার আপনার কথা আলাদা করা আল্লাহ তাআলার জন্য শুধু সহজ না, অতি সহজ, অতি সহজ। এজন্য জবান নিয়ন্ত্রণ মানুষকে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে বাঁচায়। আমাদের দেশে অনেক বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটে, অনেক ঘটে। কিছু প্রকাশ পায়, কিছু গোপন থাকে। ওয়ালাদুজ জিনা একের পর এক হতে থাকে। শুরু হয় কি দিয়া? যতগুলো এই ধরনের গল্প শুনছি যে স্বামী স্ত্রীর বিবাহ বিচ্ছেদ শুরু হয়েছে সামান্য একটা বিষয় নিয়ে। এমনও ঘটনা আছে তরকারিতে লবণ হয় নাই, এটা হলো কারণ। এটা গড়াইছে কোন পর্যন্ত? তালাক পর্যন্ত। কেন? বলে মুখ রেখেও কন্ট্রোল করতে পারে নাই। মুখ রেখেও কন্ট্রোল করতে পারে নাই। মুখে যদি কন্ট্রোল করতে পারতো তাহলে কাজ হয়ে যেত। এক কথা থেকে অনেক দূর চলে গেলাম। নবীজি বলেন কিয়ামতের আগে হত্যাকাণ্ড বেড়ে যাবে, পারস্পরিক হত্যাকাণ্ড বাড়বে, আর আমাদের টার্গেট থাকবে হত্যাকাণ্ড, সেটা বহুদূর। আমি আমার জবান দ্বারা আর এক মুমিন ভাইকে কষ্ট দিব না, হাতের দ্বারা কষ্ট দিব না। এইভাবে যদি আমি আপনি আমাকে আপনাকে নিয়ন্ত্রণে আনতে পারি, তাহলে আশা করা যায় কোনো মুসলমান আমার জবান দ্বারা, লেখার দ্বারা, কলমের দ্বারা, হাতের দ্বারা লাঞ্ছিত, অপমানিত হবে না। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 নম্বরে বলেন, হাত্তা ইউকসারা ফীকুমুল মালু ফায়াফিদু। নবীজি বলেন কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না মানুষের মাল সম্পদ উপচে পড়বে। এমন এক পরিস্থিতি হবে যে দুনিয়ার মানুষ সাদকা করার জন্য, দান করার জন্য জায়গাও পাবে না, মানুষও পাবে না। মুহাদ্দিসিনে কেরাম বলেন এই পরিস্থিতির সর্বোচ্চ অবস্থা হবে ঈসা আলাইহিস সালামের সময়। গোটা পৃথিবীতে ইসলাম থাকবে, পৃথিবীর সব মানুষ এতটা স্বাবলম্বী হবে, এত ধন সম্পদের অধিকারী হবে, জমিন থেকে এত পরিমাণ ফসল উৎপীড়ন করবে জমিন, যে মানুষ সাদকা করার জন্য, যাকাত দেওয়ার জন্য কোনো মানুষকে মানুষ খুঁজে পাবে না। এগুলো কিয়ামতের আলামত। কিছু বিষয় আছে খারাপ যেগুলো, এগুলো যেন আমার আপনার দ্বারা সংগঠিত না হয়, এই বিষয়টা খেয়াল রাখা। তাহলে এবার আয়াতের দিকে চলে যাই, কথা শেষ। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। কিয়ামতের ইলম একমাত্র কার কাছে? জোরে কর। নবীর কাছেও নাই, জিবরাইলের কাছেও নাই। তবে নবীজি আমাদের কিছু আলামত জানায় দিয়েছেন। আলামতগুলোর মধ্যে কয়েকটা আলামত নিয়ে আমরা মুযাকারা করলাম। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া ইউনাজ্জিলুল গায়থ, তিনি বৃষ্টি নামান। মেঘ হলেই বৃষ্টি হয় না। অনেক সময় আমরা দেখি দুপুরবেলায় গোটা আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে, মনে হচ্ছে এমন ঝড় উঠবে, মুহূর্তের ভিতরে সব কিছু লন্ডভন্ড করে দেবে। 5 মিনিটের মধ্যে এক বাতাস, আকাশ পুরো ক্লিয়ার, মেঘের কোনো খবর নাই। আছে না নাই? আবার শ্রাবণ মাসে মাঝে মধ্যে আমরা কি দেখি? আকাশ পরিষ্কার, মাথার উপরে মেঘ নাই, রৌদ্র আছে, ঝকঝকা ফকফকা,
এমন বৃষ্টি নামছে, এক বৃষ্টিতে মোটামুটি হাঁটু পানি। হয় কি হয় না? তাহলে মেঘের কারণে বৃষ্টি হয় না, মূলত বৃষ্টি দেন কে? আল্লাহ তাআলা। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমে মাতৃগর্ভে কি আছে, ছেলে না মেয়ে, কেউ জানে না। জানে কে? অনেকে বলতে পারে হুজুর কি কন, আমার নাতি হওয়ার আগেই আল্ট্রাসোনোগ্রামে জানছি যে বলা হইব। আপনি জানছেন ঠিক আছে, কোন দিন জানছেন? বলে আল্লাহ যখন একটা স্ট্রাকচার দিছে, আকৃতি দিছে তখন। কিন্তু এর আগে 4 মাস সে একটা রক্তপিণ্ডে ছিল, মাংসপিণ্ডে ছিল, না হাত ছিল, না পা ছিল, না কোনো গঠন ছিল। ওই সময় শুধুমাত্র একটা রক্তপিণ্ড ছিল, কিন্তু আমার আল্লাহ ওই সময়ও জানে ওটা ছেলে না মেয়ে। দুনিয়ার কোনো বিজ্ঞান ওই সময় জানে না ওখানে কি ছিল, অথবা তার গর্ভের সন্তানের ভাগ্য কি, হায়াত কতদিন, রিজিকের বাজেট কতটুকু, এটা দুনিয়ার কেউ জানে না। জানে কে? আল্লাহ জানে। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কেউ জানে না আগামী দিন সে কি উপার্জন করবে। হয়তো আজকের গরিব আগামীকাল হবে ধনী, আর আজকের ধনী আগামীকাল হয়ে যাবে ফকির। কেউ জানে না বাড়িতে গিয়ে রান্না করা ভাতটা খাইতে পারবে কিনা, কেউ জানে? কেউ জানে না। ওই যে কবিতা কয় না, নদীর পাড় ভাঙে ও পাড় গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলা ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। এজন্য বর্তমান অবস্থার উপরে অহংকার করাও ঠিক না, আবার বর্তমান অবস্থার উপরে হতাশ হওয়াও ঠিক না। বান্দা সর্ব অবস্থায় আল্লাহর উপরে সন্তুষ্ট থাকবে। আমি আজকে অহংকার করতেছি, হয়তো আগামী দিন আমার জীবনের পতনের কারণ হয়ে যেতে পারে। আমি আজকে হতাশায় আছি, কিন্তু আগামীকালের সূর্যোদয় হয়তো ওই সাথে সাথে আল্লাহ আমার তাকদীরের পরিবর্তন ঘটিয়ে দিতে পারে। এজন্য বান্দা প্রচেষ্টা অব্যাহত রাখার সাথে সাথে আল্লাহর উপরে ভরসা রাখবে। এজন্য যারা সামর্থ্যবান অনেক আছে, আমরা অহংকারী হব না। যাদের নাই তারা আমরা আল্লাহর ব্যাপারে নিরাশ হব না। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কেউ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে। যখন আল্লাহ তাআলা কোনো ব্যক্তির কোথাও মৃত্যু লিখে রাখেন, তার কোনো প্রয়োজন ওই জায়গায় না থাকলেও আল্লাহ প্রয়োজন সৃষ্টি করে তাকে জায়গা মতো। দেখা যাবে একজন ব্যক্তি জীবনে কোনোদিন আপনাদের মাওনা চৌরাস্তায় যায় নাই, গেছে আজকে এক প্রয়োজনে, আজকেই সে ট্রাকের সাথে সংঘর্ষে মারা গেছে। মানুষ কি বলে, আরে এই লোকটা জীবনে কোনোদিন বাইরে হয় নাই, আজকে বাইরে হইলো, আজকেই শেষ। ওই জায়গায় ওর মরণ লেখা ছিল। এজন্য আল্লাহ তাআলা প্রয়োজন সৃষ্টি করে ওকে ওইখানে নিয়ে গেছে। এজন্য কোথায় কার মৃত্যু হবে, কোন সময়কার মৃত্যু হবে আমরা কেউ জানি? জোরে বলেন না, জানি? কেউ জানি না। কারো মৃত্যু হয়তো এই জায়গায় লেখা থাকতে পারে, কারো মৃত্যু হয়তো অন্য জায়গায় লেখা থাকতে পারে। এজন্য সর্বদা আমাদের মৃত্যুর জন্য প্রস্তুত থাকা দরকার। কারণ কোথায় কোন সময় আমার আপনার মৃত্যু লেখা আছে এটা আল্লাহর কাছে সুনিশ্চিত, তবে বান্দা তো এটা জানে না। এই 5টি বিষয়ের ইলম একমাত্র কার কাছে? জোরে বলেন, আল্লাহ তাআলার কাছে। কারণ কি, ইন্নাল্লাহ আলিমুন খাবীর, আল্লাহ রাব্বুল আলামিন মহাপ্রজ্ঞাময়, সর্বজ্ঞ, সমস্ত কিছু তার ইলমের মধ্যে আছে। এই চিন্তাগুলো যদি আমাদের মধ্যে থাকে যে আমার দুনিয়ার এমন কোনো জায়গায় যাওয়ার মতো উপায় নাই, যেই জায়গায় গেলে আল্লাহ আমাকে দেখবে না, আমার ব্যাপারে জানবে না, এই চিন্তা যদি আমার মধ্যে থাকে যে আমি আল্লাহর সামনে সব সময় ওপেন, রবের কাছে আমার গোপন কোনো কিছু নাই, সব আমার ওপেন, এই চিন্তা যদি আমাদের মধ্যে থাকে, তিনি তো আলিমুল গায়েব, তাহলে কি হবে? জীবন চলার গতিপথে পরিবর্তন আসবে। অনেক সময় অনেকে দেখেন না, চোরেও চুরি করতে গেলে সিসি ক্যামেরা দেখলে মুখ টুক ডাকে কেন? ও চিন্তা করে যে সিসি ক্যামেরা দেখে ফেলতেছে এই ভয়ে, ঠিক কিনা? সিসি ক্যামেরা দেখে ফেলতেছে এই ভয়ে, অথচ সিসি ক্যামেরার নজর আমাকে যতটুকু ক্যাপচার করে তার চাইতে কল্পনাতীত গুণ নজর আল্লাহর আমাদের দিকে আছে না নাই? এই পৃথিবীতে গহীন অরণ্যে একটা পাতাও যদি পড়ে,
ওটাও আল্লাহর ইলমের বাইরে নয়। এজন্য এই চিন্তাগুলো মানুষের জীবনের পরিবর্তন করে, চিন্তা মানুষের গতিপথ পরিবর্তন করে দেয়। যদি এই চিন্তাগুলো আমার মধ্যে আসে তাহলে আমার পথ হবে জান্নাতের পথ। আর যদি অন্য খারাপ চিন্তা নিয়ে আমি সামনে চলি, ওটা আমার ক্ষতি আর ধ্বংসের পথ হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।